ও হাসান বসরি, দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ও হাসান বসরি, দুনিয়ায় এমন কোন নেশা নাই যেই নেশার সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ও হাসান বসরি, দুনিয়ায় এমন কোন পাপ কাজ নাই, এমন কোন গুনাহের কাজ নাই যেই কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। কিন্তু হাসান বসরি, এরপরও আমার সন্তানটাকে আপনার কাছে হাজির করলাম। আমার মনে একটা চাওয়া, আমার মনের একটা ব্যথা, আপনি হাসান বসরির সোহবতে থেকে, আপনি হাসান বসরির কাছে থেকে যদি আমার সন্তানটা একটু মানুষের মতো মানুষ হয়ে যেত, আপনাকে দেখে দেখে যদি আমার সন্তানটা একটু সঠিক পথে ফিরে আসতো। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন সম্মান দান করেন, তওবা করার কারণে একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন ইজ্জত দান করেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে বলে, যুবক তুমি কি আমার কাছে থাকতে চাও? যুবক তুমি কি আমার কথা মতো চলতে চাও? যুবক তুমি কি আমার মতো করে চলতে পারবা? যুবক বলে, হ্যাঁ হাসান বসরি, আমি তোমার মতো করে চলতে চাই, তুমি যেইভাবে বলবা আমি ঠিক সেইভাবেই চলবো। এর নবীর উম্মতের দল, জনম দুঃখিনী মা বুক ভরা আশা নিয়ে হাসান বসরির কাছে রেখে যায়। যুবক সন্তান একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যায়, হাসান বসরির কথা মানতে পারে না, হাসান বসরির মতো চলে না। হাসান বসরি ইবাদতের কথা বলে, উল্টা যুবক গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যায়, সঠিক পথে ফিরে না। হঠাৎ করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, প্রায় 6 মাস পরে যুবককে ডেকে বলে, রে যুবক তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো, তোমার মাকে আমি কিছু বলতে চাই। এর নবীর উম্মতের দল, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলে, রে যুবক যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো, তোমার মার সঙ্গে আমি কিছু বলতে চাই। যুবক তার মাকে যখন ডাকে, মাকে ডাকার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই যুবক সন্তানের মাকে বলে, আম্মা জান আপনি তো বুক ভরা আকাঙ্ক্ষা নিয়ে আপনার সন্তানকে আমার পাশে রাখছেন, আপনার সন্তানকে আমার কাছে রেখে গেছেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আপনার সন্তানকে মুত্তাকি বানানোর জন্য, আপনার সন্তানকে সঠিক পথে ফেরানোর জন্য। কিন্তু আম্মা জান আজকে প্রায় 6 মাস চলে যায়, আপনার সন্তানকে নিশা থেকে ফিরাইতে পারি নাই, আপনার সন্তানকে গুনাহ থেকে ফিরাইতে পারি নাই, আপনার সন্তানকে সঠিক পথে ফিরাইতে পারি নাই। ও আম্মা জান আপনাকে আপনার সন্তান আমি দিয়ে দিলাম, আপনার সন্তানকে আপনি আপনার ঘরে নিয়ে যান, আপনার সন্তানকে আমি আর আমার পাশে রাখতে পারবো না, আমার পাশে রাখতে পারবো না। জনম দুঃখিনী মা, মা তো মা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, আর সন্তানকে বলে, রে সন্তান বারবার তোমাকে অনুরোধ করলাম তুমি হাসান বসরির মতো চলার চেষ্টা করবা। সন্তানকে কথা বলে আর নিজের ঘরে নিয়ে হাজির। হঠাৎ করে যুবক সন্তান অসুস্থ হয়ে পড়ে যায়। হঠাৎ করে যুবক সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে যায়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে যুবক সন্তানকে আম্মাজান ঘরে নিয়ে হাজির। যুবক সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, আম্মাজানকে ডেকে বলে, মাগো আমাকে তো তুমি বারবার মানুষের রূপে মানুষ করানোর চেষ্টা করেছো, কিন্তু জনম দুঃখিনী মা আমি দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ ছাড়তে পারি নাই। মাগো তুমি আমাকে বারবার গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করেছো, মাগো আমি গুনাহ ছাড়তে পারি নাই, মাগো আমি নেশা ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা আমি
বড় অসুস্থ, আমার মনে হয় কখন জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মাগো তোমার কাছে আমার একটা আবদার, মাগো তুমি একটু হাসান বসরির কাছে যাও, হাসান বসরির কাছে যা জানাও, হাসান বসরিকে বলো আমার সন্তান বড় অসুস্থ, আমার সন্তান কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মাগো তুমি হাসান বসরিকে জানাও আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাগো হাসান বসরি যেন আমি গুনাহগারের জানাজাটা পড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, চারজন বাদশা দুনিয়ায় শাসন করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন চারজন বাদশা। এই চারজন বাদশার মধ্যে একজন বাদশা হলো বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন। কিন্তু বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিলেন, বাদশা অনুভব করতে পারতেন, বাদশা মনে মনে চিন্তা করে আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারবে না। এই জন্যই তো কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমে না। বাদশা জুলকারনাইন মনে 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 চিন্তা করে আমি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না। বাদশা জুলকারনাইন এলাকার মানুষদেরকে ডেকে বলে একটা ওসিয়ত তোমাদেরকে জানায়া যায়। বাদশা জুলকারনাইন এলাকার মানুষদেরকে ডেকে বলে ও এলাকার মানুষ, আমি বাদশা জুলকারনাইন কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কারণ মালাকুল মউত আসার তো কোনো টাইম নাই। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে ঠিক তখন বাদশার আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তবে এলাকার মানুষ তোমাদেরকে একটা ওসিয়ত করে যায়, তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে যায়, আমি বাদশা জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে গোসল করাইয়া আতর সুরমা পরাইয়া যখন সাদা প্যাকেটিং করে দিবা, কাফন দ্বারা যখন আমাকে প্যাকেটিং করবা, ওই খাটলির উপরে শোয়ানোর পর আমি বাদশার হাত দুইটা কাফন থেকে বের করে রাখবা, কাফন থেকে দুইটা হাত বের করে রাখবা, আর গোটা কাটলিটা নিয়া এলাকায় গোটা এলাকায় আমি বাদশা জুলকারনাইনকে ঘুরাইবা। এইবার বাদশা জুলকারনাইন যখন ওসিয়ত করে অল্প কিছুদিন পর বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যেমন করে বাদশা জুলকারনাইন এলাকার মানুষদেরকে ওসিয়ত করে যায়, ঠিক তেমনি ভাবে বাদশা জুলকারনাইনকে কাফন করানোর পর কাফনটা পরাইয়া হাত দুইটা বের করে গোটা এলাকায় বাদশা জুলকারনাইনকে ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে লাগলেন। বাদশা জুলকারনাইনকে যখন এলাকার মানুষগুলো হাত দুইটা বের করে কাফন থেকে হাত দুইটা বের করে ঘুরাইতে লাগলেন, ওই বেঈমানের গোষ্ঠীগুলো বলতে লাগে দেখো বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করেছে, এরপর বাদশা জুলকারনাইনের আকাঙ্ক্ষা মিটে নাই, আকাঙ্ক্ষা মিটে নাই। কিন্তু ওই জামানার ঈমানওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাগুলো বলতে থাকে ও বেঈমানের গোষ্ঠীগুলো তোরা ভালো করে শুনিয়া নাও, একটা মেসেজ বাদশা জুলকারনাইন তোমাদেরকে দিতেছে। কারণ বাদশা জুলকারনাইন যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক
তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। বাদশা জুলকারনাইন তোমাদেরকে এই মেসেজটাই দিতেছে, আমি বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলাম, আমি বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করলাম, আমি বাদশা জুলকারনাইনের নির্ধারিত 3 টুকরা সাদা কাফনের কাপড় এ দুনিয়ার মুসলমান আমি 3 টুকরার বেশি 4 টুকরা কাফন নিতে পারলাম না। ও দুনিয়ার মানুষ আমি 3 টুকরার বেশি 4 টুকরা কাফন নিতে পারলাম না, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ও দুনিয়ার মানুষ তোমরা একটু মৃত্যুকে বারবার স্মরণ করিয়া লাও, কারণ যতই দুনিয়াতে যতই ক্ষমতাসীন থাক না কেন টাকার বিনিময়ে মৃত্যুকে আটকাইতে পারবে না। সব থেকে দাপটশীল ক্ষমতাসীন বাদশা ছিলেন বাদশা ফেরাউন। বাদশা কিন্তু নিজেকে খোদা বলে দাবি করেছে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। কিন্তু ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করার পরেও ফেরাউন দুনিয়ায় টিকতে পারে নাই। এর নবীর উম্মতের দল নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানানোর পরেও টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই। দুনিয়াতে তাদের সম্পদের কোনো কমতি ছিল না, ক্ষমতার কোনো কমতি ছিল না, কেউ টিকতে পারে নাই। সুতরাং তোমাকেও দুনিয়া থেকে বিদায়ী হতে হবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। তবে ভাই বিদায়টা যদি তোমার আমলের সঙ্গে জড়িত থাকা অবস্থায়, আমল করা অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয় তাহলে তোমার আমার জন্য সুসংবাদ। আর যদি গুনাহ অবস্থায় এমন সময় এমন কিছু করতেছো যেই কাজটা করার দ্বারা আসমানের মালিক আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে, এমন সময় যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায় কেমন হালাত হবে রে মুসলমান। একটু দিলের কানটা লাগায় শোনো, আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও ভাই আজরাইল আমি তোমার ওই সূরতটাকে একটু দেখতে চাই। বলেন তো যখন তুমি কোনো গুনাহগার বেঈমান নাফরমানের জীবনটা কবজ করতে যাও, যখন তুমি কোনো বেঈমানের রূহটা নিতে যাও, ও ভাই আজরাইল আমি তোমার ওই সূরতটাকে দেখতে চাই, আমি তোমার ওই সূরতটাকে দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ও পয়গম্বর আপনি হলেন খলিলুল্লাহ, গোটা জাহানের পৃথিবীর সমস্ত মানুষের জাতির পিতা হিসেবে আপনাকে আল্লাহ পাঠাইছে, আপনি হলেন খলিলুল্লাহ। ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমার ওই সূরতটাকে সহ্য করতে পারবেন না, ও পয়গম্বর আপনি আমার ওই সূরতটাকে সহ্য করতে পারবেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে অনুরোধ করতে লাগলেন, ও ভাই আজরাইল তোমার ওই সূরতটাকে আমি দেখতে চাই, তোমার ওই সূরতটাকে আমি দেখতে চাই। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর আপনি যেহেতু আমার এই সূরতটাকে দেখবেন, ও পয়গম্বর আপনি একটু পিছনের দিকে তাকান, আপনাকে যখন আমি বলবো পয়গম্বর তখন আপনি আমার দিকে তাকাইবেন। এইবার পয়গম্বর ইব্রাহিম পিছনের দিকে তাকায়, একটু পরে আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলেন, ও পয়গম্বর আপনি এইবার আমার দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, যার কোনো গুনাহ নাই, একজন নবী, এই নবী যখন আজরাইল সূরতের দিকে তাকায় সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। একজন খলিল, আল্লাহ তাআলা যাকে গোটা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন, আমাদের জাতির পিতার নাম মিল্লাত আবিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। কি নাম বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জবান খুলে বলবেন জাতির পিতার নাম কি? আবার বলেন জাতির পিতার নাম কি? এটা সবক দিলাম, সারা জীবন যেন মনে থাকে। জাতির পিতার নাম কি? অন্যটা আবার লাগায়েন না। জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা মিল্লাতের পিতা হিসাবে যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের সূরত দেখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের হুঁশ ফিরে, যখন হুঁশটা ফিরে পয়গম্বর ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর, আপনি বেহুশ হয়ে জমিনের মধ্যে কেন পড়ে গেছেন? মুসলমান ইমানদার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, ও ভাই, আমি আজরাইলের সূরতটাকে দেখতে চাইছিলাম। আজরাইল যখন কোন গুনাহগারের রূহটা কবজ করে, কোন গুনাহগারের জীবনটা কবজ করে নাই, আমি আজরাইলের দিকে লক্ষ্য করে দেখি আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে, মাথাটা আসমানে, এত বড় বিশাল একটা বডি, চোখগুলো বড় 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 পুকুরের মতো, নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, আর শরীরের পশমের লোমগুলো এত বড় বড় বিশাল খেজুরের কাঁটার মতো। ও ভাই, আমি আজরাইলের মুখ দিয়ে নাক দিয়ে যে আগুনের ফুলকি গুলো বের হতেছিল, আমি ইব্রাহিম আজরাইল আলাইহিস সালামের দিকে এক নজর দেখার পর আর ঠিক থাকতে পারি নাই, ঠিক থাকতে পারি নাই। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, যাদের অন্তরে কোনো গুনাহ নাই, তাদের হালাত যদি এমন হয়ে থাকে, আমাদের ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, আমাদের চতুর্দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এ মুসলমান বলুন তো, আজ যদি মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যায়, এই ময়দানের মধ্যে এমন মানুষ এখনো বসে আছি, এশারের নামাজ জামাতের সাথে আমরা আদায় করলাম, এখনো বেঈমান নাফরমান এখনো এমন আছি যারা মসজিদের আজান হওয়ার পরেও মসজিদের নামাজে আমরা শামিল হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, একজন মুমিন মুত্তাকি, একজন নবীর হালাত যদি এমন হয়ে থাকে, যেই কবরস্থানের আলোচনা, যেই কবরের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে আজকের আয়োজন, বলুন তো আমার আপনার হালাত কি হতে পারে? বাঁচার উপায় থাকবে? কথা বলেন, বাঁচতে পারবো? আরেকটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে একটা মানুষ এ কথা বলেন যে আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। কেউ আছেন? 1000 টাকা দিব এখনই, সঙ্গে সঙ্গে বলেন, 1000 টাকা পুরস্কার দিব এখনই। বলেন যে আমার কোনো গুনাহ নাই। কে বলতে পারবেন? কেউ আছেন? এই জমিনের উপরে নবী রাসূল ব্যতীত এমন কোন মায়ের পুত নাই যে বলবে আমার কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মুক্ত, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকের অন্তরের গুনাহ, প্রত্যেকেই আমরা গুনাহগার। বলুন তো, গুনাহ নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, কবরের হালাত বড় খারাপ, কবরের হালাত বড় খারাপ। একটু তাকান, ডান পাশের মাটি বাম পাশের মাটির সঙ্গে এমন
এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা গুনাহগারের জন্য একটা রাস্তা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। শুনবেন, বলবো মেসেজটা শুনবেন। একটা মেসেজ, দুনিয়ার পাপিষ্ট গুনাহগার যারা, দুনিয়াতে যারা একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে অন্যায় করে, একজন মানুষ যদি আরেকজন মানুষের কাছে অপরাধ করে, এ মানুষকে হত্যা করার জন্য, এ মানুষকে পিটানোর জন্য এই মানুষটা রাত ভর সারা দিন এ মানুষকে খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমানুর রহিম, এমন গফুরুর রহিম, আমার আল্লাহর নাফরমানি যদি কোনো বান্দা করে, আমার আল্লাহর সঙ্গে নাফরমানি যদি কোনো বান্দা করে, আমার আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা ডাকে, এই নাফরমান, এই গুনাহগার, এই বেঈমান, আয় আমার কাছে চা, আমি তোর জন্য একটা রাস্তা খুলে রেখেছি। আমি আল্লাহ তাআলা চাই তুই গুনাহ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আমি আল্লাহ তাআলা চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, তোর পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, তোর সাগরের ফেনা পরিমাণ গুনাহ হোক না কেন, তুই হাজার অন্যায় করিস না কেন, তুই আল্লাহ তাআলার কাছে চা, জীবন আর কোনো অন্যায় করব না। আল্লাহ তাআলা বলে, ওই বান্দাকে আমি নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিই। হয় নাই? বলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু আগে বুঝা গেল যে আপনাদের গুনাহ মুক্ত। সুবহানাল্লাহর জোর। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা তোর হাজারো গুনাহ হোক না কেন, হাজারো অন্যায় করিস না কেন, হাজারো অন্যায় পরের যদি তুই আমি আল্লাহর কাছে চাস, আমি আল্লাহ তোরে নিষ্পাপ বানাইয়া দিব। আল্লাহ তাআলা হাজারো গুনাহগার, অন্যায় অপরাধীদেরকে কেমন ভাবে মাফ করে দেয়। এর মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একজন পাপিষ্ট বান্দাকে কেমন ভাবে মাফ করে দেয়। হাজারো অন্যায় করার পরে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভাবে নিষ্পাপ বানাইয়া দেয়। আমার আপনার নবী, আমরা শুনেছি একজন বিশ্ববিখ্যাত দাঈ, একজন পীরে কামেলের কথা আমরা শুনেছি। নাম হলো হাসান বসরি। নাম শুনেছেন? হাসান বসরি কি নাম? অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। অনেক বুজুর্গ মানুষ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে ইলম অর্জন করতেন। কি অর্জন করতেন? ইসলাম শিক্ষা করতেন। কি শিক্ষা করতেন? বাবা কথা বলেন, কি শিক্ষা করতেন? ইসলাম শিক্ষা করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মহিলা এসে ইলম অর্জন করতেন। হঠাৎ করে মহিলাটা তার একটা যুবক সন্তানকে নিয়ে হাজির। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করে, মা, এতদিন তো আপনি একা একা এসে ইলম অর্জন করতেন, হঠাৎ করে কেন আপনি আপনার সন্তানকে নিয়ে হাজির? মুসলমান ইমানদারেরা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আপনি এতদিন একা এসে ইলম অর্জন করতেন, হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির? এইবার মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে। এইবার মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, এরে হাসান বসরি, আমার স্বামী অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি, আমার এই সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমার এই সন্তানকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, কিন্তু হাসান বসরি, আমার মনে বড় আফসোস, আমার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি না। ও হাসান বসরি, দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই
যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ও হাসান বসরি, দুনিয়ায় এমন কোন নেশা নাই যেই নেশার সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ও হাসান বসরি, দুনিয়ায় এমন কোন পাপ কাজ নাই, এমন কোন গুনাহের কাজ নাই যেই কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। কিন্তু হাসান বসরি, এরপরও আমার সন্তানটাকে আপনার কাছে হাজির করলাম। আমার মনে একটা চাওয়া, আমার মনের একটা ব্যথা, আপনি হাসান বসরির সোহবতে থেকে, আপনি হাসান বসরির কাছে থেকে যদি আমার সন্তানটা একটু মানুষের মতো মানুষ হয়ে যেত, আপনাকে দেখে দেখে যদি আমার সন্তানটা একটু সঠিক পথে ফিরে আসতো। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন সম্মান দান করেন, তওবা করার কারণে একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন ইজ্জত দান করেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবককে বলে, যুবক তুমি কি আমার কাছে থাকতে চাও? যুবক তুমি কি আমার কথা মতো চলতে চাও? যুবক তুমি কি আমার মতো করে চলতে পারবা? যুবক বলে, হ্যাঁ হাসান বসরি, আমি তোমার মতো করে চলতে চাই, তুমি যেইভাবে বলবা আমি ঠিক সেইভাবেই চলবো। এর নবীর উম্মতের দল, জনম দুঃখিনী মা বুক ভরা আশা নিয়ে হাসান বসরির কাছে রেখে যায়। যুবক সন্তান একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যায়, হাসান বসরির কথা মানতে পারে না, হাসান বসরির মতো চলে না। হাসান বসরি ইবাদতের কথা বলে, উল্টা যুবক গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যায়, সঠিক পথে ফিরে না। হঠাৎ করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, 5-6 মাস পরে যুবককে ডেকে বলে, রে যুবক তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো, তোমার মাকে আমি কিছু বলতে চাই। এর নবীর উম্মতের দল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলে, রে যুবক যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো, তোমার মার সঙ্গে আমি কিছু বলতে চাই। যুবক তার মাকে যখন ডাকে, মাকে ডাকার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবক সন্তানের মাকে বলে, আম্মা জান আপনি তো বুক ভরা আকাঙ্ক্ষা নিয়ে আপনার সন্তানকে আমার পাশে রাখছেন, আপনার সন্তানকে আমার কাছে রেখে গেছেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আপনার সন্তানকে মুত্তাকি বানানোর জন্য, আপনার সন্তানকে সঠিক পথে ফেরানোর জন্য। কিন্তু আম্মা জান আজকে প্রায় 6 মাস চলে যায়, আপনার সন্তানকে নিশা থেকে ফিরাইতে পারি নাই, আপনার সন্তানকে গুনাহ থেকে ফিরাইতে পারি নাই, আপনার সন্তানকে সঠিক পথে ফিরাইতে পারি নাই। ও আম্মা জান আপনাকে আপনার সন্তান আমি দিয়ে দিলাম, আপনার সন্তানকে আপনি আপনার ঘরে নিয়ে যান, আপনার সন্তানকে আমি আর আমার পাশে রাখতে পারবো না, আমার পাশে রাখতে পারবো না। জনম দুঃখিনী মা, মা তো মা, মা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, আর সন্তানকে বলে, রে সন্তান বারবার তোমাকে অনুরোধ করলাম তুমি হাসান বসরির মতো চলার চেষ্টা করবা। সন্তানকে কথা বলে আর নিজের ঘরে নিয়ে হাজির। হঠাৎ করে যুবক সন্তান অসুস্থ হয়ে পড়ে যায়। হঠাৎ করে যুবক সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে যুবক সন্তানকে আম্মাজান ঘরে নিয়ে হাজির। যুবক সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, আম্মাজানকে ডেকে বলে, মাগো আমাকে তো তুমি বারবার মানুষের রূপে মানুষ করানোর চেষ্টা করেছো, কিন্তু জনম দুঃখিনী মা আমি দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ ছাড়তে পারি নাই। মাগো তুমি আমাকে বারবার গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করেছো, মাগো আমি গুনাহ ছাড়তে পারি নাই, মাগো আমি নেশা ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা আমি বড় অসুস্থ, আমার মনে হয় কখন জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মাগো তোমার কাছে আমার একটা আবদার,
গো তুমি একটু হাসান বসরির কাছে যাও, হাসান বসরির কাছে যা জানাও, হাসান বসরিকে বলো আমার সন্তান বড় অসুস্থ, আমার সন্তান কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মা গো তুমি হাসান বসরিকে জানাও আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মা গো হাসান বসরি যেন আমি গুনাহগারের জানাজাটা পড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। যুবক মানুষ বারবার হাসান বসরি এতবার চেষ্টা করলেন গুনাহ থেকে ফিরানোর জন্য। যুবক তুমি গুনাহ থেকে ফিরে আসো, যুবক তুমি অন্যায় থেকে ফিরে আসো, যুবক তুমি পাপাচার থেকে ফিরে আসো। হাসান বসরি এত চেষ্টা করেছেন। 6 মাস পরে যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কথাই সে যুবক শুনে না, যুবক হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অতিষ্ঠ হয়ে যুবককে তার মার কাছে ফিরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুবককে ফিরে দিলেন, অথচ এই যুবকের আকাঙ্ক্ষা কি? প্রত্যেক মানুষ চায় আমি যখন বিদায় হয়ে যাব আমার গোসলটা যেন সুন্দর করে হয়। কথা বলেন, আপনার গোসল ঠিক মতো হবে না? কথা বলেন না কেন? প্রত্যেক মানুষ চায় আমার শেষ গোসলটা যেন সুন্দর করে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষ চায় আমার কাফনটা যেন, আমার দাফনটা যেন সুন্দর করে হয়, আমার জানাজা যেন সুন্দর করে হয়, আমাকে যেন সুন্দর করে কবরস্থ করা হয়, কবরে শোয়ানো হয়। এই ব্যাপারে অনেক মানুষ তো এমন ওসিয়ত করে যায় যে অমুক অমুক আমার কবরে নামবে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমি আমার চোখে দেখছি এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কবর খনন করে। কেউ দেখছেন? এক ওয়াক্ত নামাজও পড়ে না, কবর খনন করে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, আবার খাটলি থেকে লাশটা কবরে নামায়। আল্লাহ তাআলা ওই ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুন, বলুন আমিন। আমাদের কবর খনন করে নিওয়ালা যেন একজন 5 ওয়াক্ত নামাজি হয়, আমাদের কবর খনন করে নিওয়ালা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, নেশাখোর ব্যক্তি যেন না হয়, আমাদের কবরে শোয়ানো ব্যক্তি যেন কমপক্ষে নামাজি হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ ওয়ালা হয়। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনার এলাকায় কি কবর খনন করে নিওয়ালা বেনামাজি? হ্যাঁ, কবর খনন করে নিবেন না। কি বলেন? এটা কি ঠিক হবে? হ্যাঁ, শেষ যার কথা বলেন, শেষ ভালো যার, বাবারে বুঝাইতে পারতেছি না, শেষ ভালো যার, বুঝে না? বলেন সব ভালো, শেষ ভালো যার, সব ভালো। আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার দাফনটা, আমার গোসলটা একজন নামাজি ব্যক্তি গোসল করে দিবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার গোসলটা একজন নামাজি ব্যক্তি গোসল করে দিবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে গোসল, উত্তম রূপে গোসল করে দিয়া আমার কাফনটা একজন নামাজি ব্যক্তি কাফন পরায় দিবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবর খনন করবে একজন নামাজি ব্যক্তি। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজা পড়াবে একজন নামাজি ব্যক্তি, আল্লাহ ভীরু মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবরের উত্তর পাশে দক্ষিণ পাশে 2 জন আল্লাহ ওয়ালা নামাজি মানুষ ধরে, কাফনগুলো ধরে আমাকে কবরের মধ্যে শোয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের চাওয়া এমন হওয়া দরকার, প্রত্যেকের চাওয়া এমন হওয়া দরকার, এমন যেন না হয় লাল কাপড় টানানোওয়ালা ব্যক্তি। কি কাপড়? লাল কাপড়। আগেই সুন্দর করে একটা বাড়ি সাজায়, টাইস টুইস ভিআইপি যা আছে সব করে কি করে একদম, এটা কি? এটা মাজার। কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? মাজার করা জায়েজ আছে? মাজারে সেজদা করা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? মাজারে টাকা দান করা, টাকা দান করা
অমুক মসজিদে মান্নত করা জায়েজ আছে, মাস্তান যায় জায়েজ আছে, তাই না? বগুড়া মাস্তান যায় মান্নত করা জায়েজ নাই? যাদের সন্তান হয় না যায় কেন? আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যুবক, দুনিয়ার এমন কোন অন্যায় নাই যুবক এই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। দুনিয়ায় এমন কোন পাপাচার নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সঙ্গে যুবক জড়িত নয়। অথচ যুবকের আকাঙ্ক্ষা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাগো আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার শেষ, আমার হালাত বড় খারাপ, তবে আমার একটা আবদার, মাগো তুমি একটু হাসান বসরির কাছে যাও, হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায় দেয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মা আশ্চর্য হয়ে গেলেন, বাবা হাসান বসরির কাছে তোমাকে, হাসান বসরির সুহবতে তোমাকে প্রায় 6 মাস রাখলাম, তুমি হাসান বসরির কথাই শোনো নাই, হাসান বসরি কি তোমার জানাজা পড়াইবে? মুসলমান ইমানদারেরা, যুবক সন্তান যখন তার জন্ম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা, মাগো আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মাগো শেষ আমার একটা আবদার, মাগো জামানার সব থেকে বড় ওলি কামেল ও মা হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায়া দেয়, মাগো তুমি একটু হাসান বসরির কাছে যাও, হাসান বসরিকে বলো, ও হাসান বসরি আমার সন্তানের হালাত বড় খারাপ, আমার সন্তানের অবস্থা বড় খারাপ, মাগো হাসান বসরিকে দাওয়াতটা দাও, হাসান বসরি যেন আমার জানাজায় উপস্থিত হয়, আমার জানাজা যেন পড়ায়া দেয়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, জনম দুঃখিনী মা যখন হাসান বসরির কাছে হাজির, হাসান বসরিকে ডেকে বলে, ও জনম দুঃখিনী মা, হাসান বসরি, হাসান বসরি ওই মহিলাকে ডেকে বলে, মাগো হঠাৎ করে কেন তুমি আমার সামনে হাজির? এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, একজন পাপিষ্ঠ বান্দা, একজন গুনাহগার বান্দাকে আল্লাহ কেমন সম্মান দান করেন, কেমন ইজ্জত দান করেন, একজন নাফরমানকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করলেন, কেমন সম্মান দান করলেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে, আর হাসান বসরিকে ডেকে বলে, হাসান বসরি আমার সন্তানের হালাত বড় খারাপ, আমার সন্তানের হালাত বড় খারাপ, কখন জানি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান চলতে পারে না, আমার সন্তান বিছানা থেকে উঠতে পারে না, আমার সন্তান খাইতে পারে না, ও হাসান বসরি আমার সন্তানের শেষ একটা আবদার, আমার সন্তান বলে, মাগো তুমি একটু হাসান বসরির কাছে বলো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাসান বসরি যেন আমার জানাজাটা পড়ায়া দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার কথা শুনে একটু মনে 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 অহংকার করে, আইর যেই সন্তানকে, যেই যুবককে বারবার আমি বোঝানোর চেষ্টা করলাম, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস ধরে যুবককে আমি গুনাহ থেকে ফেরানোর চেষ্টা করলাম, কিন্তু যুবক গুনাহ থেকে ফিরে না, যুবক অন্যায় থেকে ফিরে না, যুবক নাফরমানি থেকে ফিরে না, যুবক কোন পাপাচার থেকে ফিরে না। এর নবীর উম্মতের দল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা, যেই সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই, মাগো তোমার সন্তানকে জানাও, তোমার সন্তানের জানাজায় আমি শরীক হতে পারবো না, তোমার সন্তানের জানাজায় আমি হাজির হতে পারবো না। জনম দুঃখিনী মা, দুনিয়ার কোন মানুষ মানুষের ব্যথা অনুভব করতে না পারলেও এমন একটা শব্দ, এমন একটা অক্ষর, মা এমন একটা শব্দ, এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মায়া, মহব্বত, ভালোবাসা দান করেছেন। সন্তান যখন বিপদের মধ্যে পড়ে,
দুনিয়ার কোন মানুষ না বুঝতে পারলেও বুঝতে পারেন কে? আওয়াজ করে বলুন কে? আরেকবার বলুন কে? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর নিজের ঘরের দিকেই ফিরে সন্তানের দিকে হাঁটি হাঁটি পা পা করে সন্তানের দিকে হাজির। সন্তানের সামনে যখন উপস্থিত সন্তানকে ডেকে বলে, সন্তান জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা তুমি কি হাসান বসরির কাছে গেছো? ও জনম দুঃখিনী মা বলো হাসান বসরি তোমাকে কি বলেছে? ও মা গো বলো হাসান বসরি কি আমার জানাজায় উপস্থিত হবে? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান আর সন্তানকে ডেকে বলে, ও সন্তান তোমাকে হাসান বসরি সঠিক পথে ফিরাইতে পারে নাই, এই জন্য হাসান বসরি তোমার জানাজায় হাজির হতে পারবে না। এই কথাটা শোনার পর একজন মৃত্যু শয্যায় একজন মানুষ, এই মানুষটাও চোখের পানি ছেড়ে কান্না করে আর যেন বীর 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 করে কি যেন জবান থেকে বলতে লাগে, ওরে নবীর উম্মতের দল, রাতের বেলা মাও ঘুমায় সন্তানও ঘুমায়, কিন্তু যুবক ওই মার সামনে বীর 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 করে কি যেন বলতে লাগে। রাতের বেলা মাও ঘুমাই সন্তানও ঘুমাই। হঠাৎ করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে, স্বপ্নের মধ্যেই কে যেন হাসান বসরিকে ডাকে, হাসান বসরি তোমার ওই এলাকায় একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি যাও তুমি ওই নেককার বান্দার দাফনের ব্যবস্থা করো। তবে হাসান বসরি তুমি ওই নেককার বান্দার জানাজাটা পড়ায়া দিবা, বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন। রাত্রে বেলা ঘুম যখন ভেঙে যায়, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, স্বপ্নের কথা মনে হয়েছে যে একজন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাকে স্বপ্নের মাধ্যমে বলা হয় হাসান বসরি তুমি যাও দাফনের ব্যবস্থা করো, হাসান বসরি তুমি যাও গোসলের ব্যবস্থা করো, হাসান বসরি তুমি যাও জানাজার ব্যবস্থা করো, তুমি জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে কে যেন হাসান বসরিকে জানায়, ও হাসান বসরি ওই বান্দার জানাজার ব্যবস্থা তুমি করবা, ওই বান্দার দাফনের ব্যবস্থা তুমি করবা। এই চিন্তা করতে করতে আবার হাসান বসরি ঘুমাইয়া গেছে। এইবার স্বপ্নের মাধ্যমে দেখে হাসান বসরি লক্ষ্য করে দেখে, স্বপ্নের মাধ্যমে হাসান বসরিকে দেখানো হয়, ও হাসান বসরি যেই যুবকটা তোমার কাছে ছিল, যেই যুবক সন্তানটা তোমার কাছে ছিল, ওই যুবক সন্তানটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘুমটা ভেঙে যাওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের বাড়ির দিকে হাজির। যুবকের বাড়ির কাছাকাছি যখন আসে, যুবকের মা হাসান বসরিকে দেখতে পায়। এইবার ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, হাসান বসরি আমি তোমাকে দাওয়াত দিলাম আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলে তুমি জানাজা পড়ায়া দিবা, কিন্তু হাসান বসরি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখনো কোনো মানুষকে বলি নাই, আমি এখনো কোনো মানুষের সামনে যাই নাই। ও হাসান বসরি তুমি কেমনে বুঝতে পারলা? এইবার হাসান বসরিও চোখের পানি ছেড়ে কান্না করে আর মহিলাকে জিজ্ঞাসা করে, মা গো বলো তোমার সন্তান এমন কি ভালো কাজ করতো? জনম দুঃখিনী মাও চোখের পানি ছেড়ে কান্না করে, মাও কান্না করে, হাসান বসরিও কান্না করে। হাসান বসরিকে ডেকে বলে, হাসান বসরি
আমার সন্তানের ভালো এমন কোন আমল আমি দেখতে পাই না, কিন্তু একটা বিষয় আমার অন্তরে বড় নাড়া দেয়, আমার দিলে বড় নাড়া দেয়। ও হাসান বসরি, যখন তুমি বলো তো আমার সন্তানের জানাজায় আসবো না, আমার সন্তানকে যখন এই মেসেজটা আমি দেই, সন্তানটা চোখের পানি ছেড়ে কান্না করে আর জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা, তাহলে হাসান বসরি আমার জানাজায় আসতে পারবে না। বীর 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 করে কি যেন বলে। ও নবীর উম্মতের দল, এই বীর 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 করে বলা আর অন্য কিছু নয়। যুবকটা আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, জানি আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। ও আল্লাহ, যা দুনিয়াতে করেছি, যা নাফরমানি করেছি, আর জিন্দেগিতে করব না। আল্লাহ, দুনিয়াতে অনেক অন্যায় করেছি, ও আল্লাহ, আর দুনিয়াতে কোনো অন্যায় করব না। দুনিয়াতে অনেক পাপাচার করেছি, ও আল্লাহ, মৃত্যুর আগে তোমার কাছে তওবা করতেছি, তওবায়ে নাসুহা করতেছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের এই দোয়া কবুল করার কারণে হাসান বসরির মাধ্যমেই আল্লাহ তাআলা জামানার সবথেকে বড় ওলিয়া কামেলের জানাজার মাধ্যমেই যুবকের দুনিয়া থেকে বিদায় হওয়ার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি একজন পাপিষ্ট বান্দা হাজারো অন্যায়ের পরে আল্লাহকে বলে, আল্লাহ, আমি যেই গুনাহ করেছি, রমজানের রোজা করি নাই, আল্লাহ, সামনে যত রমজান আসবে আর কোন রমজান ছেড়ে দিব না। তারাবি পড়ি নাই, আল্লাহ, সামনে যত তারাবি আসবে আমি সুস্থ থাকলে তারাবি ছেড়ে দিব না। আল্লাহ, সুদের সঙ্গে লিপ্ত ছিলাম, আমি আর কোনোদিন সুদ খাবো না। আমি জেনার সঙ্গে লিপ্ত ছিলাম, আল্লাহ, কোনোদিন জেনা করব না। আমার আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলে, একজন গর্ভে ধারণের মার পেট থেকে সন্তান দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, আমি ওই বান্দাকেও তওবা করার কারণে নিষ্পাপ শিশুর মতো বানায় দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজারো গুনাহ হলে একটা রাস্তা আমাদের জন্য খোলা। এই রাস্তার নাম কি? বলেন, এই রাস্তার নাম কি? তওবা, তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে। আর যদি মৃত্যুর আগে কারো তওবা করার কোনো সুযোগ না হয়, যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, কবরের হালাত বড় খারাপ। কবরের হালাত কি? কথা বলেন, কবরের হালাত কি? কবরের হালাত বড় খারাপ। যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, আর হাসরের ময়দানের অবস্থা তো আছেই, যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। শুরু হয়ে গেল, রবের পরিচয় দাও। কোন রবের পরিচয় দিবে? যে জমিনের মধ্যে আমরা বসে আছি, ওই জমিনের মালিককে। সবাই জবান করে বলেন, জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বতের মালিককে, আমাদের হায়াতের মালিককে। ওই সময় যদি রবের পরিচয় দেওয়ার মতো সুযোগ থাকে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আমরা রবের হুকুম মেনে চলি, আমরা অটোভাবে বলতে পারবো, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর যদি রবের পরিচয় চাওয়ার পরে রবের পরিচয় দিতে না পারে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে এত বিষাক্ত ভয়ঙ্কর সাপ। ৭০ থেকে ৯৯টা সাপ, এ সাপে একটা করে সবল মারবে, ৭০ গজ মাটির নিচে, ৭০ হাত মাটির নিচে মানুষ ঢুকে যাবে। আবার এই মানুষটাকে, লাশটাকে উঠানো হবে, আবার সবল মানবে, আবার ৭০ হাত মাটির নিচে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ
আমাদের সবাইকে কবরে যাওয়ার আগেই আল্লাহ তাআলা কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। ও পয়গম্বর, আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। পয়গম্বর বলুন তো, হাসরের ময়দানের হালাতটা কেমন হবে? হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? ও পয়গম্বর, আপনি একটু হাসরের ময়দানের বর্ণনাটা একটু দিয়ে দেন। আম্মা জান আয়েশার কথা শুনে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশাকে ডেকে বলে, রে আয়েশা, এরে আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় ময়দানে মাহশারে হাজির হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, ও নবী আমার, সমস্ত মানুষগুলো কি উলঙ্গ হয়ে দাঁড়াইবে? মায়ার নবী বলে, হ্যাঁ আয়েশা, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াইবে। নারী পুরুষ নাই, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াইবে। কিন্তু হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো কোন রকম কোন সুযোগ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলে, এরে আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন, এই ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো কোন রকম কোন সুযোগ নাই। দুনিয়াতে যেই সূর্যের তাপ, যেই সূর্য 30 লক্ষ মাইল উপরে, এত দূর উপরে থাকার পরেও এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান। এর আয়েশা, হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান। কেন হাসরের ময়দান কঠিন হবে জানো? দুনিয়াতে আল্লাহ একটা সূর্যের মুখ দিয়ে রাখছেন, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নয়, দুইটা নয়, 12টা সূর্যের মুখ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এইদিকে গুনাহগার পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। পাপিষ্ঠ বান্দার হালাত বড় খারাপ, এত পরিমাণ খারাপ, কারো নাভি পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, আবার কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, হাসরের ময়দান কেমন কঠিন ময়দান। এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডেকে বলবেন, ক্ষমতাসীন আয়, দুনিয়ায় বড় ক্ষমতা দেখাইছো, আজকে আমি আল্লাহর সামনে এসে দাঁড়া। দুনিয়ায় টাকার বাহাদুরি করছো, আজকে আয়, আমি আল্লাহর সামনে দাঁড়া। দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি দেখাইছো, দুনিয়ায় টাকার বাহাদুরি দেখাইছো, আসো আজকে কোন ক্ষমতা বানাছো, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াও। এমন কঠিন একটা ময়দান যুবক, এই ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার আপন
ভাইকে চিনবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করেছে, এই মার যখন মার সামনে সন্তান একটা দুইটা নেকের জন্য দৌড়াইবে, মার সামনে যখন সন্তান যাইবে, মা বলবে সন্তান তুই দূরে যা, দূরে যা, দূরে যা। এরে সন্তান, দুনিয়াতে আমি কোনো বিবাহই করি নাই, সন্তান তুই দূরে যা। যেই বাবা মাতার ঘাম ভায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, সন্তান যখন ওই বাবার কাছে যাইবে, বাবা বলে সন্তান তুই দূরে যা, তোকে আমি চিনি না। এত বড় কঠিন একটা ময়দান। দুনিয়াতে সমস্ত মানুষগুলো গুনাহগার হলেও নবী রাসূল তাদের কোনো গুনাহ নাই, নবী পয়গম্বর তাদের কোনো গুনাহ নাই। এই ময়দান এত বড় কঠিন, এই ময়দানে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবী রাসূল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে আর বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম তার কওমের কথা ভুলে যাবেন, তার উম্মতের কথা ভুলে যাবেন। আদম পয়গম্বর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের কথা ভুলে যাবেন, তাও তার কওমের কথা ভুলে যাবেন। পয়গম্বর ইব্রাহিম একজন জাতির পিতা, আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবে, ও পয়গম্বর আপনি হলেন গোটা মিল্লাতের পিতা, ও পয়গম্বর আপনি হলেন খলিলুল্লাহ, ও পয়গম্বর আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলবে, ও পয়গম্বর আজকে আল্লাহর কাকারিয়াতের রূপ, ও পয়গম্বর আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। সমস্ত নবীরা একত্রিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যাবে। আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলবে, ও পয়গম্বর আইয়ুব আপনি আল্লাহর পরীক্ষিত একজন নবী, ও পয়গম্বর আপনি একটু আজকে আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলবে, না না আজকে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কাহারিয়াতের রূপ ধারণ করবে। এইদিকে জাহান্নামের হুঙ্কার, এইদিকে আল্লাহর কাহারিয়াতের রূপ, এইদিকে সূর্যের তাপ। সমস্ত মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে। এইদিকে আমার আপনার পয়গম্বর, এমন একজন পয়গম্বর, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। আমার আপনার নবী শুধু একজন নবী, ময়দানে মহশারে শুধু একটা কথা বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, ও পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠান, ও পয়গম্বর আপনি আজকে যার যার ব্যাপারে সুপারিশ করবেন, পয়গম্বর আমি আল্লাহ আজকে তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এত বড় কঠিন একটা ময়দান, এত নবী রাসূল, এত পয়গম্বর, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোন রকম কোন সাহস, কথা বলেন। প্রত্যেক নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এমন কি আজকে আমরা যেই নেতার পিতে অমুক নেতা তমুক নেতা, আমার ভাই অমুক ভাই, পাবেন খুঁজে, পাবেন খুঁজে, আরে বলেন পাবেন খুঁজে? আরে নবী রাসূল পর্যন্ত তার কওমের কথা ভুলে যাবে,
ওই দিন নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা তার কওমের কথা ভুলে যাবেন, তার উম্মতের কথা ভুলে যাবেন। এমত অবস্থায় আমার আপনার নবী কেমন নবী, আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আপনার নবী, অথচ নবীর কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি খাদিজার কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি আয়েশা সিদ্দিকার কথা বলবে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না। নবী এক কথা বলতে থাকবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى জামগ্রা মাত্তার উদ্যোগে আজকের এই ইসলামী জলসা, আয় রব্বে কারীম কবরস্থানের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন, আয় আল্লাহ তাআলা আজকের এই ইসলামী জলসাটাকে আপনি কবুল করে নেন। আয় রব্বে কারীম যারা টাকা পয়সা খরচ করে এমন আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের সমস্ত দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আয় রব্বে কারীম যারা খরচ করে কোরআনের প্রচার প্রসারের জন্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কামাইয়ের মধ্যে আপনি বরকত দান করে দেন। ও দয়ার আল্লাহ, কবরস্থানের উদ্যোগে আজকের আয়োজন, আল্লাহ আমাদের আপনজন গুলো কবরের মধ্যে শুইত, আল্লাহ কখন জানি ওই কবরের ডাক এসে যায়। ও দয়ার মালিক, ওই কবরে যাওয়ার আগে আগেই আল্লাহ তোমার নেককার বান্দাদের কাতারে শামিল করিয়ে নেন। আয় আল্লাহ আজকে তো আমাদের হালাত বড় খারাপ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ তাআলা যদি গুনাহ নিয়ে কবর যায়, কবর বড় ভয়ঙ্কর। ও আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগেই আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা যারা এই আয়োজনের মধ্যে সম্পৃক্ত হতে পারে নাই, ও আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ কখন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়, ও আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি। ও আল্লাহ, ও দয়ার মালিক এমন সময় মৃত্যু দান করিও। ও আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজানুল মুবারক হয়। ও আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী।
ইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। আয় আল্লাহ, আপনার দরজা ছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো দরজা নাই। দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু দয়ার মালিক এমন একটা দরজা, যেই দরজা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই রে আল্লাহ। দয়া করে আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, নেক হায়াত দান করেন আল্লাহ, আমলের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।